আমাদের গ্রাম অঞ্চলে নিজেদের ক্ষেত থেকে সরিষা নিয়ে এসে আর ওই সরিষা দিয়ে কিভাবে কাসন্দ বানায় আর কি কি মশলা এখানে ব্যবহার করা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে হলে সবাই ভিডিওটি জুড়ে থাকবেন। তো সবাই দেখতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশেদা ডেলি ব্লগ থেকে আমি রাশেদা সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন, নিশ্চয়ই আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার প্রিয় আন্টি এবং আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মত আরও 10 জন মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন। আমি যখনই ভিডিওটি আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আমার আজকের ভিডিও কোথাও কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায়, তাহলে অনুরোধ রইল আমার ভিডিওটির লিঙ্কটি আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই তো এখানে কথা বলতে বলতে এই যে দেখতেছেন, এগুলা সব মশলা নিজেদের হাতে বানাই নিতে আছে, কারণ সব মশলা একসাথে নিয়ে ভেজে তো দেখছেনই সব। তো এগুলা নিজে হাতে করলে এটার স্বাদই অন্যরকম, দ্বিগুণ বেড়ে যায়। তো তার জন্য এরকমভাবে করা। আর এটা কিন্তু একবারে খাঁটি পিওর, কারণ বাজারের থেকে যদি আপনারা এই কাসুন্দিগুলো আনেন, এখানে কিন্তু অনেক ভেজাল আছে, আর এটার মধ্যে কোনো ভেজাল নাই। তো এই যে এখানে দেখতেছেন, এই যে গরম পানি আছে, আর এই যে গরম পানির সাথে আর এখানে যে রাখা আছে মশলা, এগুলোও বাটবে। আর এখানে এলো আদা, এই আদাগুলো কিন্তু অনেক শুকায় তারপরে বাটবে। আর এই যে এখানে মশলা আছে গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর এখানে আছে হলুদ, সজ, আর এই যে এটা হলো সরিষা গুঁড়া করা। এই যে এখানে খালি পাতিলের মধ্যে সরিষা ডাললো, আর এই যে গরম পানি এখানে আছে, আর এই গরম পানিগুলো ঢেলে দিবে। তো দেখতে থাকেন। এই সরিষা দিয়ে যে কাসন্দ বানানো হয়, এগুলা কিন্তু ভাত দিয়ে খাওয়া যায়, শাক দিয়ে খাওয়া যায়, বিশেষ করে পাট শাক, আমের ভর্তা, মানে যে কোনো খাবারের সাথে খাওয়া যায়। যেমন যে শাকের সাথে বেশি শাক ভর্তা, অনেকে পান্তা ভাতের সাথেও খায়, যার যেরকম আর কি খাওয়ারই। তো আর এই যে এগুলা তো আরও নিজের হাতে বানানো, খেতে তো আরও অনেক মজা। যেখানে তাই পানি একটু কম হয়ে গেছে, তাই পুরোপুরিভাবে সব এখানে দেওয়া যায় নাই, কিছু আবার রাইখা দিছে পরে আবার বানানোর জন্য। পানিটা বেশি শুকাই গেছে তো এর জন্য। আর গুঁড়া করা মশলা কিন্তু দিয়ে দিয়েছে, আর এখন আবার কালারের জন্য হলুদের গুঁড়া দিতে আছে, কারণ কালার না হলে দেখতে ভালো লাগে না, তো তার জন্যই। আর এটা পরে আবার লবণও দেওয়া হয়, কারণ লবণ না দিলে তো খেতে আবার ভালো লাগে না। তো যেখানে কালারটা একটু কম হয়েছে তাই আবার দিতে আছে। কার কার বাড়ি এরকম কাসন্দ বানায় কমেন্টে জানাইবেন, কারণ যারা গ্রাম অঞ্চলে যাদের, তারাই এগুলা বানায় থাকে। আর কে কে এরকম নিজের হাতে বানানো কাসন্দ দিয়ে আমের ভর্তা খেয়েছেন,
আর এখানে কিন্তু এই যে কথা বলতে বলতে কিন্তু কাসুন্দটা বানানো শেষ শেষ পর্যায়ে, আর বেশিক্ষণ লাগবে না। এই কাসন্দ কিন্তু আমার দাদিদের বাড়ি বানানো হয়েছে, কারণ ওই বাড়ি আমার দাদি সম্পূর্ণ সব কিছু ধোয়া শুকানো সব কিছু রেডি করে রাখছে। আর এই যে এখানে আমার লাড়া দিতেছে আমার বান্ধবী, আর এখানে আমিও কিন্তু ছিলাম, কারণ সবাই মিলে জিলা কাজ করছে তো তাই তাড়াতাড়ি হয়ে গেছে। তো সকাল সকাল সবাই মিলে কাসন্দ বানানো শেষ করে এখন তো রান্না করতে হইব, তো তার জন্য চলে আসলাম রান্না করার জন্য। আর আমি রান্না করতে চলে আসলাম ছাদে, কারণ মাটির চুলায় রান্না করব। আমি কয়দিন গ্যাসের চুলায় রান্না করি, সিলিন্ডারে কতদিন মাটির চুলায় রান্না করি, কারণ যে গ্যাসের দাম এই জন্য। তো এই যে এখানে আমি নিয়েছি পাঙ্গাস মাছ, এই পাঙ্গাস মাছগুলো আগে ভেজে নিব। আর পাঙ্গাস মাছটা খেতেও ভালো লাগে, এত খারাপ না, কারণ আমরা মধ্যবিত্ত, আমাদের সব কিছু সব ধরনের মাছই খেতে হয়, কারণ আমরা তো আর বড় বড় মাছ খেতে পারি না এত বেশি দাম দিয়ে। যেমন ধরেন ইলিশ মাছই, ওই ইলিশ মাছটা কিন্তু খাওয়া হয় না সহজে, কারণ এত দাম। তো তার জন্যই আমরা এই যে মানে যেটি আমাদের সাধ্যের মধ্যে আছে ওরকম মাছই আমরা কিনে আনি বাজার থেকে। আর আমাদের আবার এই যে এখন পাঙ্গাস মাছ সবাই খেতে চায়, কারণ পাঙ্গাস মাছে কোনো ভেজাল নাই, তো এটা আবার সবারই প্রিয়। ভেজাল নাই বলতে কাটার ভেজাল নাই, এটাই আর কি। আর যেরকম ওই যে আবার আমি চলে গেলাম ওই কাসন্দর দিকে, কারণ কাসন্দগুলা সবাই ওগুলা সমানভাবে মানে যার যতটুকু লাগবে অতটুকুভাবে ভাগ করে দিতে দিতে লাস্টে দেখা গেছে যে ভাগ করে তারই হয় না, তো হেলো ব্যাপার। তারপরেও সবাই মিলে খাওয়ার কিন্তু মজা আলাদা। তো আমাদের এখানে সবাই এরকম মিলে জিলেই সব কিছু করে, আর কিছু হইলে রান্না বান্না করে, তো সব মিলে অসাধারণ আমাদের মানে সবার মিল। তো এই যে এভাবেই এই তো মাছ ভাজা শেষ, তো এখন আমি এক এক করে মাছগুলো নামিয়ে নিব। আজকে আমি এই পাঙ্গাস মাছ ভুনা করব পেঁয়াজ দিয়ে, তো তার জন্য এই যে পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে ভেজে নিব, কারণ যত বেশি ভুনা করতে হলে যত বেশি পেঁয়াজ লাল লাল হবে আর ভাজা হবে, তত এই পেঁয়াজটা কিন্তু গলে যাবে। আর যদি পেঁয়াজটা হালকা ভাজা হয় ওই পেঁয়াজটা কিন্তু গলে না, ওইটা কিন্তু আস্তে আস্তে দেখতে খারাপ দেখা যায়, ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো ওই যে আমি এইভাবেই পেঁয়াজটা ভেজে নিই যাতে সহজে পানি দেওয়ার পরে গলে যায়। তো এই যে এখানে দেখছেন যে পেঁয়াজটা কিন্তু গলে গেছে, আর আমি মাছটাও দিয়ে দিলাম। আর এখানে আমি সামান্য পরিমাণের ঝোল দিয়ে দিব, কারণ ঝোল দিলে মাছটাও একটু সিদ্ধ হবে, যতই মাছ ভাজা হোক। তো ভাজার ভিতরে যদি ঝোলটা না যায়, তো সিদ্ধ না, এটা কিন্তু পরিপূর্ণভাবে সিদ্ধ হয় না। আর এই তো আমি এখন নামিয়ে নেব, এই বোনাটা শেষ হয়ে গেছে। এই তো আর এখন আমি বেগুন ভাজি করব, তো তার জন্য এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি বেগুনটা ভাজি করব। তো এইভাবে বেগুন ভাজি করলে খেতে অনেক মজা, তো তার জন্যই ভাজি করা। এই হলো রান্নাবান্না আজকের। তো ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।